তার বাবা তাকে রাজকন্যার মতো ভালোবাসতো, তাই তাকে রানীর মতো করে রাখার দায়িত্ব আমার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো টিকটকে কিন্তু অনেকটাই ভাইরাল, যেটা হচ্ছে স্যাড ইমোনের ভিডিও। এই ধরনের অনেক রিকোয়েস্ট ছিল যে এই ধরনের ভিডিওগুলো কীভাবে এডিট করা হয়। তো মূলত আজকের ভিডিওতে দেখাবো যে এই ধরনের ভিডিওগুলোকে আপনি কীভাবে খুব সহজে এডিট করতে পারবেন। এর জন্য আমাদের ফোন থেকে সর্বপ্রথম CapCut অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে। আর অবশ্যই ভিডিওটি লং হলেও স্টেপ বাই স্টেপ ফলো করবেন, তাহলে আশা করি খুব সহজে আপনারা এই ধরনের ভিডিও, যে কোনো ভিডিওই এরকম ইফেক্ট দিয়ে ক্রিয়েট করতে পারবেন। তো এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে চলে যাবো। অবশ্যই স্টেপ বাই স্টেপ ফলো করে সব থেকে বেটার হবে। ওকে, দেন আমরা একটি নর্মাল ভিডিওকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমরা হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করব। ওকে, জাস্ট নর্মাল ভিডিও। তো আমরা যদি এখন ভিডিওটাকে প্লে করি, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি একদমই নর্মাল একটি ভিডিও। ওকে, যেটা একদমই নর্মাল ভিডিও। তো এখান থেকে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু রাখতে পারেন। রাখার পর ইন্ডিকে যে ওয়াটারমার্ক, এটা অবশ্যই রিমুভ করে দিতে হবে। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, এখানে একটা ইফেক্ট অ্যাড করতে হবে। যেন ইফেক্টস অপশনে ক্লিক করবো, এরপর হচ্ছে ভিডিও ইফেক্টসে ক্লিক করবো। অবশ্যই আপনার মোবাইলটা অন থাকতে হবে। এবং এখান থেকে হচ্ছে আমরা চলে যাবো লেন্স ক্যাটাগরিতে। লেন্স ক্যাটাগরিতে আসার পর এখান থেকে ব্লার নামে একটা ইফেক্ট দেখতে পাবো। এটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যাডজাস্ট করব। এটাকে আমরা 15-16 এরকম রাখবো, আপনি আপনার ভিডিও অনুযায়ী যতটুকু প্রয়োজন। দেন টিক অপশনে ক্লিক করব। এরপর এই ইফেক্টটা আমরা ভিডিওর ইন পজিশন অবধি রাখবো। তারপর এই ভিডিও একটা ডুপ্লিকেট নিতে হবে। আপনারা চাইলে এটা আপনি ওভারলে হিসেবে ডুপ্লিকেট নিতে পারেন, অথবা এখান থেকে আমরা কপি করতে পারি। ওকে, জাস্ট ভিডিও লেয়ারে ক্লিক করব, রাইট সাইডে চলে যাবে। এখান থেকে আমরা ডুপ্লিকেট বলে একটা অপশন দেখতে পাবো, এখানে ক্লিক করব। এরপর ভিডিও লেয়ার আবার টাচ দেবো, এটাকে আমাদের লেয়ার হিসেবে নিতে হবে। জন্য এখান থেকে আমরা রাইট সাইডে গেলে আবার দেখতে পাবো ওভারলে অপশন। ওভারলেতে ক্লিক করব, দেন ট্যাপ করে এটাকে ধরে আমরা এটাকে নিচে নিয়ে যাব। ওকে, এভাবে নিচে নিয়ে যাব, মানে এটার বরাবর একদম স্টার্ট পজিশন অবধি দিয়ে দেবো। ওকে, যেরকমটা ওইটার নিচে। ওকে, তো দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা জাস্ট যে দ্বিতীয় লেয়ারটা আছে এই লেয়ারে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আমরা ভলিউমে ক্লিক করব। ভলিউমটাকে অবশ্যই এটার মাইনাস করে দিতে হবে, যেহেতু এখানে আমাদের দুইটা ভলিউম, প্রথম একটাতে এবং সেকেন্ডটাতে। তো আমরা একটা ভলিউম মাইনাস করে দিলাম। দেওয়ার পর আমরা এই লেয়ারে টাচ দিব, যেটা ওভারলে। ওকে, তো লেয়ারে টাচ দেওয়ার পর এখান থেকে রিমুভ ভিজিতে চলে যাব। রিমুভ ভিজিতে যাওয়ার পর অটো রিমুভালে যাব, এবং এইখান থেকে হচ্ছে আমরা অটো রিমুভালটা কিন্তু এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড যেটা, আপনারা এটা কিন্তু সম্পূর্ণ রিমুভ হয়ে যাবে। এখান থেকে হচ্ছে দেন টিক অপশনে ক্লিক করব। ওকে, তো এখান থেকে যে ওয়ান লেখাটা আছে, এখানে জাস্ট একটু লোডিং নেবে। লোডিং নিলে আপনার ব্যাকগ্রাউন্ডের এটা কিন্তু অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। টিক মার্ক দেখছেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ। জাস্ট কিছুক্ষণের ভিতরে কিন্তু আমাদের অনেক সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। ওকে, তাহলে আপনি এইভাবে ব্লার অ্যাড করতে পারেন। তো আমাদের মূলত কাজ হচ্ছে অন্যটা। তো এখন যেটা আমরা করবো, এখান থেকে ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য ভিডিও রেজুলেশন 1000 রাখবো। রাখার পর এক্সপোর্ট অপশনে ক্লিক করবো। অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। ওকে, তো আজকের ভিডিওতে আমরা এইভাবে যে কালার গ্রেডিং সেরিমনি যে ভিডিওগুলো আপনারা দেখে থাকেন, তো এই ধরনের ভিডিওগুলো কীভাবে মেকিং করবেন মূলত সেটা আজকের ভিডিওতে সম্পূর্ণ টিউটোরিয়ালে দেখাবো। আর আপনারা যারা আমাদের চ্যানেল নতুন আছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ প্রতিনিয়ত কিন্তু আমরা বিভিন্ন ধরনের ট্রেন্ডিং ভিডিওগুলো কিন্তু এডিটিং করে থাকি। ওকে, তো আমাদের ভিডিওটা এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আমরা ডান অপশনে ক্লিক করব। ডান অপশনে ক্লিক করার পর নিউ প্রজেক্টে ক্লিক করব। এবার হচ্ছে আমরা আমাদের যে এডিটকৃত ভিডিওটিকে সিলেক্ট করবো, এই মাত্র যেটাকে এডিট করলাম। দেন আমরা অ্যাড অপশনে ক্লিক করব। অ্যাড অপশনে ক্লিক করার পর আমরা ইন্ডিংয়ে থেকে ওয়াটারমার্কটাকে রিমুভ করে দিতে হবে। ওকে, ইন্ডিংয়ে থেকে ওয়াটারমার্কটাকে রিমুভ করে দেবেন। দেওয়ার পর এখানে কিন্তু আপনাদের ভিডিওটি দেখছেন আমরা যেরকমটা এক্সপোর্ট করেছি ঠিক ওরকমটা আছে। দেন আমরা এখান থেকে হচ্ছে অ্যাডজাস্টে চলে যাব। অ্যাডজাস্টে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের আপনি অ্যাডজাস্টমেন্ট দেখতে পাবেন। এখান থেকে ব্রিলিয়ান্স যে অপশনটা আছে এটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা কিছুটা প্লাস করে দিব, 25 বা 23 এরকম করে দিব। দেওয়ার পর এখান থেকে রাইট সাইডে গেলে দেখবো যে অনেকগুলো মানে আপনার হচ্ছে টুলস আছে যেগুলোর মাধ্যমে এডিট করতে পারবেন। এর ভিতরে হচ্ছে শ্যাডোস নামে যে টুলসটা আছে, এখানে ক্লিক করব। শ্যাডোসটা আপনার কিছুটা প্লাস করে দেবে, আপনার ভিডিওর যতটুকু আপনি আপনার অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, তো এরপর আরও আছে হাইলাইটসে ক্লিক করব। এখান থেকে আমরা কিছুটা এটাকে মাইনাস করে দিব আপনি আপনার ভিডিও অনুযায়ী। এগুলো ওকে, একটা ভিডিও যেহেতু একরকম কালার থাকে, লাইটিং থাকে, তো সেক্ষেত্রে দেন এখান থেকে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে গ্রাফসে। এখানে কিছুটা এখানে আমরা গ্রাফস দেখতে পারবো কিছুটা পিছনে। গ্রাফসে ক্লিক করে আমরা এখান থেকে কিছুটা এভাবে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট করে নেব। ওকে, আপনি আপনার মতো করে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন।
আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আমরা কিন্তু গ্রাফসটা খুবই সামান্য পরিমাণে কিন্তু চেঞ্জ করছি। দেন এখান থেকে টিক অপশনে ক্লিক করব। এরপরে যাব হচ্ছে HSL এ, যাওয়ার পর আমরা ইয়েলো কালারে যাব। ইয়েলো কালারটা এখান থেকে হচ্ছে আমরা লাইটনেসটাকে ফুল হাই করে দিব, তারপর স্যাচুরেশনটা কিছুটা বাড়াবো এবং তারপর নেক্সট কালার গ্রিন কালার যাব। গ্রিন কালারটা লাইটনেসটা আমরা ফুল করে দিব, তারপর স্যাচুরেশনটা কিছুটা কম বেশি এবং আপনি হুয়ারটাকে আপনি আপনার মতো করে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। ওকে, দেন এখান থেকে আমরা জাস্ট দুইটা ইয়েলো অ্যান্ড গ্রিন এই দুইটা অ্যাডজাস্ট করবো এবং টিক অপশন ক্লিক করব। এরপর হচ্ছে আমরা এখান থেকে টিক অপশনে ক্লিক করব। আমরা অ্যাডজাস্টটাকে আমরা আমাদের ভিডিওর ইন্ট যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, তো আমরা যদি এতটুকু দেখাই, এখানে আমাদের আগের ভিডিও ক্লিপটা এখানে নর্মাল এবং এটা কিন্তু আমরা এখন এডিটের পরে। ওকে, তো এখন আমাদের এডিট কমপ্লিট হয় না, এখনও বাকি আছে। তো ভিডিওটিকে আমরা আপাতত এখান থেকে এক্সপোর্ট করবো, এই জন্য 1080 রেখে জাস্ট আবার এখানে ক্লিক করবো। আমি যেটা বলছি ভিডিওটি কিন্তু এখন আমাদের কিছুটা কাজ বাকি, যেটা মেন কালার গ্রেডিং এখনও কিন্তু বাকি আছে। তো এর জন্য আপাতত আবারও আমাদের ভিডিওটি এক্সপোর্ট হওয়া অবধি ওয়েট করতে হবে। আর আমাদের আরেকটা অ্যাপ্লিকেশন ইনস্টল দিতে হবে ফোনে, যেটা হচ্ছে অনেকেরই পরিচিত, যেটা হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশন। তো হয়তো অনেকেরই ফোনে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটি আছে, যাদের নেই জাস্ট প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো আশা করি বেশিরভাগের ফোনে আর কি ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করা আছে। আর আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক করে দিন এবং কী ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন বা কী ধরনের টিউটোরিয়াল আপনারা আমাদের চ্যানেল থেকে আশা করেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানালে সবচেয়ে ভালো হয়, যেহেতু আমাদের চ্যানেলের রিচটা কিন্তু অনেকটাই কম, আগে থেকে কিন্তু অনেকটাই ডাউনে আছে। এর জন্য আপনাদের হেল্প কিন্তু অনেকটাই প্রয়োজন, আপনাদের দ্বারা কিন্তু মানে আমরা উপরে উঠতে পারি। ওকে, তো সেক্ষেত্রে আপনি কমেন্ট করে অথবা লাইক করতে পারেন আমাদের ভিডিওটা। তো আমরা ভিডিওটি এক্সপোর্ট হওয়া পর্যন্ত ওয়েট করব। অলরাইট, ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেলে এখান থেকে ডান অপশনে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে মিনিমাইজ অথবা ক্লোজ করে দিতে পারি। আমরা সরাসরি যেটা বলছি আমরা আমাদের ফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। যদি আপনার না থাকে তাহলে প্লে স্টোরে পেয়ে যাবেন, এখান থেকে জাস্ট ডাউনলোড করে নেবেন। ওকে, নেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা সকলেই জানি যে এখান থেকে আপলোড কীভাবে করতে হয় একটা ভিডিওস বা পিকচার। আমরা এখান থেকে প্লাস কোনো চাপ দিব। এছাড়া যদি আপনার বুঝতে সমস্যা সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এখান থেকে আপনার রিসেন্ট যে ভিডিওগুলো পিকচারগুলো সব কিছু এখানে আপনার চলে আসবে। তো আমাদের ভিডিওটা অটোমেটিক্যালি নিয়ে এসেছে, যদি প্রথমে আসে এই ভিডিওটা সর্বশেষ কাজের। দেন আমরা এখান থেকে নেক্সট আমরা কিন্তু আমাদের এখানে ভিডিওটাকে দেখতে পাচ্ছি এবং এখান থেকে হচ্ছে আমরা যে ফিল্টার অপশনটা দেখতে পাচ্ছি, এখানে ফিল্টার অপশনে ক্লিক করবো, অর্থাৎ ইফেক্ট বা ফিল্টার যেটা বলেন। এখানে হচ্ছে আমরা সার্চ অপশন আছে, তাছাড়া আমাদের অনেকগুলো রিকমেন্ড এখানে ফিল্টার আছে, আমাদের এগুলো প্রয়োজন। আমরা সার্চ অপশনটাকে সিলেক্ট করবো, যেহেতু আমাদের এখানে খুঁজে বের করাটা সার্চ করে সবথেকে বেটার হয়। এখান থেকে লিখব HDR শার্পেন। ওকে, জাস্ট HDR শার্পেন লিখবো, লেখার পর বেশ কিছু আমাদের ইফেক্ট অলরেডি আমাদের সামনে চলে আসবে। ওকে, তো এখান থেকে আমরা যে একটা গার্লসের আইকন দেওয়া HDR শার্পেন এটাকে সিলেক্ট করবো। এখানে আরও HDR শার্পেন আছে, আপনি চাইলে আপনার মতো করে ট্রাই করে দেখতে পারেন। আমরা এটাকে ট্রাই করবো। ওকে, জাস্ট আমাদের ইফেক্ট কিন্তু লোডিং নিচ্ছে, আমাদের ইফেক্ট কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের ভিডিওটি দেখি, যদি একটু ল্যাগ দিচ্ছে আর কি। ওকে, তো এখন আমরা যদি আমাদের ভিডিওটি দেখি তাহলে কিন্তু অনেক সুন্দরভাবে আপনি আপনার ভিডিওটিকে দেখতে পারবেন। এবং আমরা ভিডিওকে সেভ করতে চাইলে যে ডাউনলোড আইকনটি আছে, জাস্ট এখানে যদি ক্লিক করি তাহলে প্রসেসিং হয়ে আমাদের ভিডিওটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে আপনি একটি নর্মাল ভিডিও থেকে আপনি HDR ইফেক্ট দিয়ে এত সুন্দরভাবে কিন্তু স্যারিমনের মতো এখানে চাইলে ভিডিও মেক করতে পারেন। তাছাড়া যদি কোনো রিকোয়েস্টের ভিডিও থেকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এটা প্রসেসিং কমপ্লিট হয়ে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার ফাইলে সেভ হয়ে যাবে। চাইলে আপনি এখানে নেক্সট আপনার ইনস্টাগ্রাম আপলোড দিতে পারেন। তো আজকে ভিডিও টিউটোরিয়ালে দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সঙ্গে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।